একেবারে সোনার মন্দির মনে হচ্ছে। টেমি টি গার্ডেনের গোল্ডেন টি শুধু জগন্নাথ ধাম মন্দিরের ভেতরটা ঢুকতে পেরেছিলাম। এই জায়গাতে জেনারেলি সবাই আসে না। বুদ্ধা ভিউ হোমস্টে ছেড়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি আর টেমি টি গার্ডেনের দিকে। আজকে আমাদের ওখানেই নাইট স্টে আছে। আর তার আগে রাবাংলার কিছু কিছু জায়গা এখনও দেখা বাকি আছে, সেই সব দেখে নেব। তোমরা আমাদের সঙ্গে থেকো। রাবাংলা থেকে নামচি যাওয়ার পথে রাস্তা খুবই সুন্দর, যেমন মসৃণ রাস্তা তেমনি তার দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো লাগছে আমাদের। আবার মেঘে ঢেকে গেল চারদিক। এই রাস্তাটা ওই যে ইয়ের মতো, আমরা কার্শিয়াংয়ে এতে গেছিলাম না, মংপু सांडपची हिल और मॉनेस्ट्री का नाम सांडपची मॉनेस्ट्री। সিকিমে একটুক্ষণ পরপর রাস্তার পাশের এই ঝলমলে প্রেয়ার ফ্ল্যাগ আমার ভীষণ ভালো লাগছে। ₹30 পার পারসন টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম। আর একটা মনেস্ট্রি দেখতে এসেছি আমরা, খুব সুন্দর কুল প্লেস বলে না সেই, কত এই যে ওদের সব প্রেয়ার ফ্ল্যাগ লাগানো কতটা জুড়ে, আর ওই পেছনে সুন্দর মনেস্ট্রি গেট দিয়ে আমরা এলাম। বেশ চড়াই আছে, স্লোপ কিন্তু বেশ চড়াই আছে। রোদ ঝলমলে আকাশ আর কালারফুল প্রেয়ার ফ্ল্যাগ, মনেস্ট্রিতে প্রবেশ করার আগেই মনটা খুশিতে ভরে গেল। গুরু পদ্মা সম্ভাবা সিকিমের নামচির সামড্রাপসে পাহাড়ের উপর অবস্থিত 135 ফুট উঁচু ওয়ার্ল্ডের লার্জেস্ট গুরু পদ্মা সম্ভাবা মূর্তিটি 2004 সালে এখানে প্রতিষ্ঠিত হয়। সিকিমের মানুষজন তাকে গুরু রিনপোচে নামেও শ্রদ্ধার সাথে স্মরণ করে। জায়গাটির সিনিক বিউটিও খুবই সুন্দর। এই সামড্রাপসে পাহাড়টিকে স্থানীয় লোকজন ইচ্ছে পূরণ পাহাড়ও বলে থাকেন। এই গুরু রিনপোচের মূর্তিটি শুধুমাত্র সুন্দর স্থাপত্যের নিদর্শনই নয়, এটি সিকিমের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই মূর্তিটিকে শান্তি ও সম্প্রীতির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। চলুন এবার মনেস্ট্রির ভেতরটা একটু ঘুরে দেখি। পবিত্র বাটার ল্যাম্প জ্বালানোর ব্যবস্থা আছে। এই বৌদ্ধ মঠ অর্থাৎ মনেস্ট্রিগুলোর ভেতরটা এতই কালারফুল কিন্তু ভীষণ শান্ত পরিবেশ।
মনটা খুব ভালো লাগে। সত্যিকারেরই শান্তি এবং সম্প্রীতির প্রতীক। তিব্বতী ও সিকিমি শিল্পকলার মিশ্রিত সৌন্দর্যের ছোঁয়া রয়েছে এই বৌদ্ধ মঠের অন্দরসজ্জায়। ওপরে ওঠার জন্য দুপাশে সিঁড়ি রয়েছে, তবে আমাদের অবশ্য ওপরে যাওয়া হয়নি। গুরু পদ্মসম্ভবার স্ট্যাচু, সেই মনেস্ট্রি দেখে আমরা এখন ফেরত আসছি। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর, আর একদম কুল জায়গা। আর পুরো রাস্তাটা এত গাছ ভরা, আর তার সাথে এই পুরো এক সাইড দিয়ে পুরো প্রেয়ার ফ্ল্যাগ লাগানো, মানে এত ভালো লাগলো না? তোমরা তো ভিডিওটা দেখেই বুঝলে কি সুন্দর জায়গা। এপাশে আবার পাহাড়ি ফুল। এই জায়গাতে জেনারেলি সবাই আসে না, তো আমার ব্লগ যারা যারা দেখছো তারা এখানে নামছি রাবাংলা বেড়াতে এলে অবশ্যই এসে দেখে যেও, খুব সুন্দর লাগবে। বৌদ্ধ ধর্মস্থান দেখার পরে এবার আমাদের গাড়ি চলেছে হিন্দু তীর্থস্থানের উদ্দেশ্যে। পথের ধারে লাল গাছগুলো কি সুন্দর। নামচিতে 4 ধাম দেখতে এবার আমরা চলে এসেছি। দেখি ভেতরে গিয়ে কি কি দেখা যায়। ওই যে দূরে মহাদেবের মূর্তি। ওই দিক দিয়ে আমরা এলাম। কার পার্কিং এর বিরাট ব্যবস্থা, 30 টাকা করে কার পার্কিং। 2-3 ঘন্টা সময় গাড়ি থাকতে পারে। প্রতিদিনই সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি তীর্থস্থানটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে। 50 টাকা করে পার পার্সন টিকিট কাটলাম আমরা। তবে এখানে টিকিটের অনেক ভাগ আছে, সিনিয়র সিটিজেন সব আলাদা আলাদা আছে। আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এরপর আমরা ভেতরে প্রবেশ করলাম। প্রথমেই মহাদেবের দর্শন পেলাম, সঙ্গে 4 ধামের ছোট ছোট রেপ্লিকা। সিঁড়ি বেয়ে বেশ খানিকটা ওপরে উঠলাম। সামনেই জুতো রাখার সুবন্দোবস্ত রয়েছে। এখানে কিন্তু জুতো রাখতে কোনো রকম পয়সা দিতে হয় না। ওয়েস্ট সিকিমের নামচির সোলোফোক পাহাড়ের উপর অবস্থিত এই 4 ধাম তীর্থস্থানের আরেকটি নাম হলো সিদ্ধেশ্বর ধাম। সামনেই রয়েছে একটা বড় ম্যাপ। এই ম্যাপটা ভালো করে ফলো করলেই কি কি মন্দির কোথায় কি রয়েছে সব ভালোভাবে জানা যাবে। এই তীর্থস্থানটি 2015 সালে উদ্বোধন হয়। সিকিমের পর্যটন এবং তীর্থযাত্রার একটি গুরুত্বপূর্ণ স্থান হলো এই সিদ্ধেশ্বর ধাম। ভারতবর্ষের 4টি হিন্দু তীর্থস্থানের প্রতিরূপ মন্দির স্থাপন করা হয়েছে এই সিদ্ধেশ্বর ধামে। চলুন এবার দেখে নিই কি কি মন্দির রয়েছে। সুন্দর কারুকার্য করা 108 ফুট উচ্চতার শিব মন্দির এবং তার উপরে 87 ফুট উচ্চতার ধ্যানস্থ মহাদেবের মূর্তি এই সিদ্ধেশ্বর ধামের প্রধান আকর্ষণ।
আর এই মন্দির আর মহাদেবের মূর্তিকে ঘিরে রয়েছে 12টি ছোট ছোট সুন্দর মন্দির এবং তাতে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ। ঘুরতে ঘুরতে চলে এলাম 4 ধামের প্রথম মন্দির উত্তর ভারতের বদ্রীনাথ ধামের সামনে। আর এই হলো দক্ষিণ ভারতের বিখ্যাত মন্দির রামেশ্বরম। এটি শিব ঠাকুরেরই একটি মন্দির। কি নিখুঁত কারুকার্য। আর এবার পৌঁছে গেলাম পশ্চিম ভারতের গুজরাটের কৃষ্ণ মন্দির দ্বারকার সামনে। আর এই হলো পূর্ব ভারতের জগন্নাথ ধাম, পুরীর জগন্নাথ মন্দির। এই মন্দিরটির দরজা খোলা রয়েছে। যাই ভেতরে গিয়ে ঠাকুর দর্শন করে আসি। শুধু জগন্নাথ ধাম মন্দিরের ভেতরটা ঢুকতে পেরেছিলাম, ঠাকুর প্রণাম করে এলাম। এই সুন্দর মন্দিরটি হলো সাই ধাম। এই 4 ধামে কিরিটেশ্বর মহাদেবের স্ট্যাচুও রয়েছে। 4 ধাম দর্শন হলো আমাদের। এবারে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। খুবই সুন্দর জায়গা এবং অনেক বড়, মানে পুরোটা ঘুরে দেখতে প্রচুর সময় লাগবে। সত্যি কথা বলতে কি আমি পুরোটা ঘুরে ঘুরে দেখতে পাইনি, আমার হাতে অত সময় নেই আজকে। তোমরা বন্ধুরা আসবে, একটু হাতে সময় নিয়ে এসো। আর হাঁটাহাঁটি সিঁড়ি ওঠা অনেক করতে হয়, তাই সেইটুকু যদি অসুবিধা না হয় তাহলে তো অনেকটা সময় নিয়ে সব কটা মন্দির সব কিছু ভালোভাবে ঘুরে দেখতে পারবে, ভালো লাগবে। এখন আমরা এসেছি নামচিতে শিরডি সাই বাবার মন্দির দেখতে। সম্ভবত 2010 সালের নভেম্বর মাসে এই মন্দিরটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। বাহ, অপূর্ব সুন্দর মন্দির। বাইরে থেকে দেখেই চোখ জুড়িয়ে গেল। মন্দিরটিতে কোনো প্রবেশ মূল্য নেই, অনেকটা জায়গা জুড়ে মন্দিরটি রয়েছে। একে সোনালী রং, তার উপরে ঝকঝকে রোদ, একেবারে সোনার মন্দির মনে হচ্ছে। ওইখানে একটা মহাদেবের মন্দিরও রয়েছে। সাই টেম্পল দেখে এলাম। মন্দিরের ভেতরে ছবি তোলা যায় না, তাই আমরা ভেতরে তুলতে পারলাম না, কিন্তু খুব ভালো লাগলো মন্দিরটা দেখে। ভেতরে গেলাম, ভেতরে গিয়ে তো ভালো লাগলোই, বাইরে মন্দিরটা অপূর্ব, খুবই সুন্দর। उधर तो एग्जिट पॉइंट है, ये इन पॉइंट है सर। ও इन पॉइंट है, यहाँ से आप टिकट लेकर जाना, जहाँ भी जा सकते हो। उधर से गया तो 500 रुपये फाइन। পার পার্সন 30 রুপিস টিকিট কেটে আমরা এবার চা বাগান দেখতে এলাম। আই লাভ টেমি। আমরা এখন চলে এসেছি সিকিমের একমাত্র চা বাগান, টি গার্ডেন, টেমি টি গার্ডেনে। বিশাল বড় জায়গা। ওয়েস্ট সিকিমের নামচি জেলায় টেন্ডং পাহাড়ের ঢালে অবস্থিত এই সুন্দর
টি গার্ডেনটি প্রতিষ্ঠিত হয়েছিল 1969 সালে এবং তখন থেকেই সিকিম সরকারের তত্ত্বাবধানে রয়েছে এই চা বাগানটি। বাগানটির ভেতর ফ্যাক্টরি, একটি রিসর্ট এবং ক্যাফে রয়েছে। পর্যটকরা এখানে এসে টি প্রসেসিংও দেখতে পারেন, রিসর্টে থাকতেও পারেন। এই টি গার্ডেনের উন্নত মানের চায়ের আন্তর্জাতিক বাজারে অনেক চাহিদা রয়েছে। আমাদের টেমি টি গার্ডেন দেখা হয়ে গেল। এর সাথে সাথে আমাদের আজকের ঘোরা এবং এইবারের সিকিম ট্যুর এখানে আজকেই এখন শেষ হলো। তো অ্যাজ ইউজুয়াল যারা যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদের সবাইকে বলছি, আপনারা হয়তো অনেকেই সিকিম ঘুরে গেছেন। এইসব জায়গা যে যে জায়গাগুলোর আমি ভিডিও দেখালাম সেগুলো হয়তো আপনারা ঘুরে গেছেন। তাও জানাবেন কীরকম লাগলো আমার কমেন্ট বক্সে লিখে। আর যারা এখনও আসেননি তারা আসুন, এসে ঘুরে দেখে যান, খুব সুন্দর জায়গা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা।